ওয়েলকাম ব্যাক ক্লাস নাম্বার 3। সো আজকে আমরা অনেক ইন্টারেস্টিং একটা বিষয় জানতে চলেছি এবং যেটা জানার পরে আপনার মনের মধ্যে অনেক ভুল ধারণা সরে যাবে। সো নিড টু বি ক্লিয়ার সামথিং। সো আমরা প্রত্যেকটা পার্ট বোঝার চেষ্টা করব এবং মেন ক্লাসে চলে যাব। সো আজকের ক্লাসের মোটিভটা হচ্ছে যে বেসিক বেঞ্চমার্ক ভার্সেস আইকনিক এক্সিলেন্স। মূলত একটা সাধারণ বিজনেস ওনার আসলে কিভাবে থিঙ্কিং করে বা একটা বিজনেস শুরু করার আগে, আর একজন এক্সপার্ট স্কিল পারসন যিনি বিজনেস স্টার্ট করতে চাচ্ছে তার চিন্তা ভাবনাটা কি হয়। তো এই জিনিসটাকে আমরা এখানে ডিফাইন করব। তার মানে আপনার বিজনেস শুরু করার জন্য কোন কোন বিষয়গুলো ক্ষতিকর সেটা বেসিক বেঞ্চমার্কে তুলে ধরেছি, এবং আপনি আসলে কোন কোন পথগুলো অবলম্বন করবেন, কোনটা আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, সেই জিনিসটা হচ্ছে আইকনিক এক্সিলেন্স, এবং কোন কোন পার্টগুলো বজায় রেখে বা মাথায় রেখে আপনি রানিং করবেন বা স্টার্ট করবেন সেটা আমরা ক্লিয়ার করেছি। সো এখানে দুইটা পার্ট হবে, মনোযোগ দিয়ে শিখবো, বুঝবো এবং প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। ঠিক আছে? সো ডেফিনেটলি নোটপ্যাড নিয়ে বসবেন, কিন্তু কোনোভাবে যেন এটা মিস দিয়েন না। ঠিক আছে? সো আমরা এখন বেসিক বেঞ্চমার্কে চলে যাব। সো বেসিক বেঞ্চমার্ক সেইটা হচ্ছে মূলত কমন সেন্সের যে একটা পার্ট। সো বিজনেস একটা বেসিক পার্ট থেকে আসলে মানুষ চিন্তা করে, যেটা আমরা সচরাচর ভুল করে থাকি। সো যেটা আসলে করা যাবে না। ঠিক আছে? সো আমরা আসলে একটা জিনিস সবসময় মাথায় রাখবো, যে জিনিসটাকে খুব সহজভাবে নেবেন, যে সাকসেস হওয়ার জন্য কি কি করা লাগবে। এইটার থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে সাকসেস হওয়ার জন্য কি কি করা লাগবে না। তা আপনি যদি নাগুলো জেনে যান তাহলে কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্টটা কিন্তু ওখানেই চলে আসে, রাইট? সো আমরা এই জায়গাটাই ধরছি আগে, যে আপনার আসলে কী কী করা লাগবে না। ফাইন। সো বেসিক বেঞ্চমার্ক। সো বেসিক বেঞ্চমার্কটা হচ্ছে দ্য পিটফলস অফ মেডিক্রে বিজনেস স্ট্র্যাটেজিস্ট বা স্ট্র্যাটেজিস। তো বিষয় হচ্ছে যে মাঝারি বা ছোট টাইপের যে বিজনেসগুলো তৈরি হয় বা করে, তাদের কৌশলের যে ভুলটা, সে ভুলটা মূলত এখানে আমরা তুলে ধরেছি, এবং তাদের শুরুর পার্ট থেকে তারা আসলে কিভাবে চিন্তা করে সেটা। সো এই সমস্ত বিজনেসগুলা বা বিজনেস ওনাররা যে ভুলটা করে সেটা হচ্ছে যে প্রোডাক্ট ফার্স্ট থিঙ্কিং, প্রায়োরিটাইজিং প্রোডাক্ট ওভার কাস্টমার নিডস। তারা আসলে প্রোডাক্টটাকে আগে ফোকাস করে। ঠিক আছে? সর্বপ্রথম আপনি এখন চিন্তা করবেন কি ব্যাপার, একটা বিজনেস তো প্রোডাক্ট দিয়েই তো চিন্তা করেন। নো নো, আমরা আইকনিক এক্সেলেন্সে যখন যাব তখন আরও ক্লিয়ার হয়ে যাব। সো এরা চিন্তা করে কি, ফার্স্ট অফ অল প্রোডাক্টস, যে আমি আসলে কোনটা নিয়ে কাজ করবো। আমাদের কন্টেন্ট মার্কেটিং ক্যাচাল গ্রুপে সো যদি 80 জন মানে 100 জন উদ্যোক্তা হয়, তার মধ্যে 80 জনে জিজ্ঞেস করে যে ভাই কি প্রোডাক্টটা ট্রেন্ডে আছে, আমি কোন প্রোডাক্টটা। দিস ইজ নট অ্যাবাউট বিজনেস কোশ্চেন। সো এই ধরনের কমন সেন্স থেকে বের হয়ে আসতে হবে। ক্লিয়ার? সো বেসিক বেঞ্চমার্কের প্রথম পার্টটা কি, কীভাবে চিন্তা করে যে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব, প্রোডাক্ট ফার্স্ট থিঙ্কিং। এটা আসলে প্রোডাক্ট কাস্টমার নিড বুঝে এটা আমরা এই আইডিয়াটা বের করি, এবং মানে বের করার চেষ্টা করে এই সমস্ত বিজনেস ওনার বা বিজনেস যেটাই হোক না কেন। দেন কপি পেস্ট আইডিয়াস, অ্যাডাপ্টিং আইডিয়াস উইদাউট অ্যাডাপ্টেশন। কোনো ধরনের মানে অ্যানালাইসিস বা হচ্ছে আইডিয়াস ছাড়াই বা কোনো অভিযোজন ছাড়াই আসলে মূলত একটা জিনিস তৈরি করা শুরু করে দেয়। মানে কপি পেস্ট আইডিয়াস, মানে আরেকজন ভালো করছে এখন আমি শুরু করে দিই। আরেকজন তো ভাই ক্লোদিং বিজনেস খুব ভালো করতেছে, তাহলে আমার কেন হচ্ছে না। আরেকজন ফুড নিয়ে শুরু করছে, তাহলে আমার কেন হচ্ছে না। হ্যাঁ, এরকম কোশ্চেন কিন্তু আপনি পান অনেকগুলা। সো কপি পেস্ট আইডিয়াস তখন তারা ফলো করা শুরু করে, যে ভালো করছে তাহলে আমিও শুরু করি। দেন নো ফানেল, নো প্রসেস, ল্যাকিং স্ট্রাকচার্ড সেলস অ্যান্ড মার্কেটিং প্রসেসেস। সো কোনো ধরনের ফানেল এবং কোনো ধরনের প্রসেস করে না, কমপ্লিটলি ধরেই শুরু করে দেয়, কপি পেস্ট আইডিয়া যেরকম হয় আর কি। তারপরে কি আসে, কমন সেন্স স্ট্র্যাটেজি, রেলিং অন বেসিক ইনটুইশন উইদাউট অ্যানালাইসিস। সো কোনো ধরনের মানে অভিযোজন ছাড়াই অন্তর্দৃষ্টি, মানে মৌলিক চিন্তা ভাবনা। ঠিক আছে? মানে কোনো ধরনের ইয়ে ছাড়াই, মানে মৌলিক, যে বেসিক ইনটুইশন মানে হচ্ছে মৌলিক চিন্তা ভাবনা। সো মৌলিক চিন্তা ভাবনা থেকেই মূলত শুরু করে দেয়, আমার কমন সেন্স থেকে এটা আসছে, তার মানে এটা নো। আমি কন্টেন্টের ক্ষেত্রে সবসময় একটা কথা বলি, যে আপনি কি চিন্তা করছেন এটা কন্টেন্ট না, আপনার কাস্টমার কি চিন্তা করছে এইটা হচ্ছে কন্টেন্ট। তার মানে আপনি তাদের কোশ্চেনগুলো নেন, কমেন্টসগুলো পড়েন, তাদের কথাগুলো নেন, মেসেজ কি করতেছে সেটার উপর বেস করে আপনি সলিউশন দিতে থাকেন, তাহলে সেইটা কিন্তু এক্স্যাক্ট কন্টেন্ট হিসেবে দাঁড়ায়। তার মানে আপনার কমন সেন্স কাজ করবে না। বিজনেস এখন কমন সেন্সের জায়গা না, ব্যাপারটা হচ্ছে এরকম।
দেন জেনারিক কমিউনিকেশন ইউজিং ব্লেন্ড নন পার্সোনালাইজড মেসেজিং। সো আসলে জেনারিক মানে ওই আপনার ওই অন্তর্দৃষ্টি মৌলিক ধারণা থেকে যে পার্টটা আসছে ওইটাকে বেস করে আপনি একটা জেনারিক কমিউনিকেশন তৈরি করে ফেললেন। এটা আপনার কাছে কি মনে হয়, আদৌ কি ঠিক? সো বেসিক বেঞ্চমার্কের পার্ট হচ্ছে এরকম। দেন ডিরেক্ট সেলস পুশ, অ্যাগ্রেসিভ সেলস ট্যাকটিক্স উইদাউট কাস্টমার এঙ্গেজমেন্ট, মানে নো কাস্টমার। আমার কাছে এরকম একটা প্রশ্ন আসছিল, একজন আমার একটা আগের ক্লায়েন্ট সো বলতেছিল যে ভাই আমি এত এত পিস সেল করতে চাই, তো আমার অডিয়েন্সের বয়স এত 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 এত, ঠিক আছে আমি সব পারি বুঝি এটা সেটা, হ্যাঁ। তো আমি বললাম যে আপনি অডিয়েন্স মেকিংয়ে কাজ করবেন না? বললো যে অডিয়েন্স তো মেক ভাই তখনই হয়ে যাবে। তো আমি বললাম যে ঠিক আছে তখন হবে, বাট আপনি তো অডিয়েন্স তৈরি করবেন যতটুকু সম্ভব হয়, কারণ আপনি ইউ হ্যাভ জিরো অডিয়েন্স, বাট আপনি একটা ডিজিটাল আইটেম বা এই জিনিসটা সেল করতে চাচ্ছেন, জিনিসটা কেমন হয়ে যায় না? তো এই আর কি একটা বিষয়, ঠিক আছে। সো এই ডিরেক্ট সেলস পুশগুলো এখন আপনার কাছে কোনো অডিয়েন্সই নাই, কোনো কিছু নাই, আপনি একটা প্রপার সেলস টার্গেট করে ফেললেন। সো দিস ইজ বেসিক বেঞ্চমার্ক। সো এই ভুলগুলো বেসিক বেঞ্চমার্কে মানুষ করে। এখন আপনি চিন্তা করেন যে বাংলাদেশের 90% বিজনেস ওনাররা এই ভুলটাই করতেছে, তাহলে আপনি কি এখন এগিয়ে যাচ্ছেন না বিষয়টা? তাহলে আপনার কাছে কি মনে হচ্ছে এখন যে না তাহলে এইটা হচ্ছে ভুল, এই ভুল অ্যাপ্রোচের বাইরে থেকে এখন আমাকে কাজ করতে হবে, রাইট? সো আজকের পর থেকে এই ভুলটা করবেন না। আর হ্যাঁ, আবারও বলছি, কোনো কিছু নোট মিসিং করবেন না, কিন্তু অবশ্যই নোট করবেন, কারণ আপনি পরবর্তী থেকে মানে এখন থেকে পরবর্তী পর্যন্ত আর কোথাও দৌড়ানো লাগবে না, আপনি কমপ্লিটটাই জানবেন, কমপ্লিটটাই বুঝবেন ইনশাল্লাহ, ঠিক আছে। সো সম্মান বজায় রাখেন, কাজ করেন, নোট করেন, কারণ আপনার ব্রেন ফ্রিকোয়েন্সি কাজ করতে হবে। সো বেসিক বেঞ্চমার্ক থেকে আজকে থেকে সবাই আমরা বের হয়ে চলে আসছি, কেমন? সো আজকে থেকে আমরা আইকনিক এক্সেলেন্সের দিকে পুশ করব, ঠিক আছে।